হ্যালো বন্ধুরা, আজ চলে গেলাম আমরা বাঁকুড়া। দেখো এটা দেখতেই পাচ্ছ বাঁকুড়ার রাস্তাটা। যারা যারা বাঁকুড়াতে ওদিকে সাইডে বাড়ি তারা তারা অবশ্যই জানবে রাস্তাটা। দেখো এটা শ্মশানকালী মন্দির দিকে যাচ্ছে রাস্তাটা। আমরা ভাইয়ের আমার দাদার মানসিক শোধ করতে যাচ্ছিলাম ওখানে। আমি আমার দাদার মানসিক শোধ করাতে যাচ্ছিলাম। ওই দিকে থেকে আমার বাপুর বাড়ির দিক থেকে মা বাবা ওরা আসছিল। এদিকে ফলের দোকানগুলো আমরা চিনতে পেরে গেছি। তারপর দেখো এখানে আমরা মনতারার মন্দিরে পৌঁছে গেছি। আর ওখানে পুজো হচ্ছে, তো আমরা বাইরে বসেছিলাম। এখানে দেখো আমি প্রদীপগুলো জ্বেলে নিলাম। 21টা প্রদীপ ছিল মানসির ভাইয়ের। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি প্রদীপগুলোকে জ্বালিয়ে নিচ্ছি। আর ভাইকেও বললাম, ভাই এসে তুই প্রদীপগুলো জ্বালা, কারণ তোরই মানসিক, তোকে প্রদীপগুলো জ্বালা তুই। তো ভাই জ্বালিয়ে দিল কয়েকটা। আর আমি এখানে ভাইয়ের ইয়েটা করতে নিতে ভুলে গেছি ভিডিওটা। এখানে আমি মাকে দেখিয়ে দিচ্ছি। আর গোপাল আমাকে এসে বলছে, মাম্মা আমি প্রদীপটা জ্বালাবাম বলে, না মা আগুনের সাথে ভেদ করতে নেই, চলো তুমি। দিয়ে ওইদিকে আমরা চলে এলাম। দেখুন দেখতে পাচ্ছ। আর এখানে দেখো আমার মায়ের আর আমার ডালা আমিও পুজো দিয়েছিলাম, কারণ আমি বললাম মাকে যে আমি অভিকে বললাম যে আমি যাবো যখন আমিও পুজো দেবো। আমার নিজেরও শরীরটা ভালো নেই, তার জন্য আমার নিজের জন্যই বলতে পারো। এবার একটা গোপাল এখানে দেখো পোজ দিচ্ছিল। আর দেখো আমি বাবার মাথায় জল ঢালছিলাম। আর সত্যি বলতে বন্ধুরা, বাবাকে যখন আমি হাত দিয়ে ওই যে জলটা ঘি ঘি মধু যেটা মানে বাবা মহাদেবের মাথাতে দিতে হয়, সেটা যখন মাখাচ্ছি, বিশ্বাস করো মানে মানে এত মানে একটা কীরকম যে শরীরটা লাগছিল। সত্যি মানে ভগবানকে হাত দিয়ে ফার্স্ট টাইম স্পর্শ করলাম, সত্যি বলতে ফার্স্ট টাইম। কারণ বিয়ের আগেও অনেকবার করেছি, বাট এরকম অনুভূতি হয়নি যেটা আমার আজকে হয়েছে অনুভূতিটা। সত্যি আমি ঠাকুরকে মাখাচ্ছি আর আমার চোখ দিয়ে জল আসছে। আর আমি আমার সব মনের কথা বলছিলাম। আমার খুবই কষ্ট, জানো তো। আমি সব মানে বাবার কাছে যাই শেয়ার করতে পেরেছি। আমার সত্যি খুব ভালো লেগেছে। আর দেখো আমি এখনও ওই সার বাবাকেও আমি দিচ্ছিলাম। আর মধুটা ওর বাবাটার চোখে লেগে গেছিলো সার বাবার। তার জন্য আমি বলি কেউ যদি কিছু বলে, তার জন্য আমি দেখো মাখিয়ে দিলাম। আমি বুঝতে পারিনি যে আর কেউ কিছু ছিল না, আমরা ছিলাম। আর দেখো বাবাকে আমি হাঁটতে ছাড়ছি, আমি তো ছাড়তেই ইচ্ছে করছিল না। যাই হোক আমাদের পুজো কমপ্লিট হয়ে গেলো। এখানে বাবা আমি সবাইকে সুন্দর পড়ালাম। আর বাবাকে বনু দিয়ে দিচ্ছে, যেরকম করে দিতে হবে। ভাই বলছে না আমি নেবো না। আমি বলি যা তুই মন্দিরে বাবার কাছে নিবি, যা তুই পুজো করালি আর তোর মানসিক শোধ হলো, তুই নিবি নি, যা তুই বাবার ওই বাবা তোকে দিয়ে দেবে যা। ভাই বলছে না। আমি বলি যাবি তুই। দিয়ে আমি জোর করে পাঠাইছি। আমি বলি যা। দিয়ে আমি বলে দিচ্ছি এখানে, বলি বাবা একটু ভাইকে দিয়ে দেন তো। দিল দিল মনে হয়। আমি একটু ভিডিও নিতে ভুলে গেছি হয়তো, না নিলাম এই যে। আর এখানে মায়ের পুজো হয়ে গেছে, মায়ের ডালাটা বাগাচ্ছে। আর আমি গোপালকে দেখছিলাম কী করছে। আর হচ্ছে গিয়ে এই দেখো এখানে দেখো আমি ভালো করে নিয়ে নিলাম ভিডিওটা। আর এই যে মা দেখো পুজো হয়ে গেছে আমাদের সবার। গাড়ির কাছে যাচ্ছি, দিয়ে বলে মাকে বললাম, বলি মা ওইদিকে একটা মন্দির আছে, চলো ওখানে মন্দিরগুলোতে ধূপ দেবো না। মা বলছে যা তুই নিয়ে আয়, ধূপগুলো জ্বালিয়ে আমরা এখানে দাঁড়াচ্ছি, তারপরে দেখাবো, তারপরে যাবো। দিয়ে চলো আমি আবার ধূপ দিলাম। এখানে পুজো কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পালা। আমাকে রান্না করতে হবে এসে। মা বলছে না রান্না করতে হবে না, আমরা হোটেলে খেয়ে নেবো চ। আর আমার হোটেলে খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে। তো চলো ভিডিও মানে কথা বলতে পারছি না, এত খিদে পেয়ে গেছে। তো চলো ভিডিওটা বলছিলাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি ভালো লাগবে। আর হচ্ছে যে আমি বলছিলাম এখানে আমার ভাইকে একটু দেখে নাও, আমার দাদা ভাই বলি আমরা, সে বলছিলাম। আর সবাই আমাকে দেখছিল সাইডের মেয়েগুলো, তার জন্য আমি একটু বেশি করে গরম করছিলাম যে দেখবি আর চলবি, লুচের মতন ফুলবি, তার জন্য আমি এরকম করছিলাম। আর এখানে বুনোদের দিকে লিখছিলাম, বুনোর বলছি না নিস না, আমি তো তাও নিয়ে নিলাম। তো চলো মানে আমি ব্যাক ক্যামেরা ভিডিওটা করার চেষ্টা করছিলাম। তো চলো।